আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে জানাবো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন। ইসমাইল আলাইহিসসালাম যখন একটু বড় হলেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একবার শাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন। সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পাশে গাছের নিচে বসে তীরধনুক ঠিক করছেন দেখতে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন। আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন। ইসমাইল বললেন, পিতা, আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব? এই স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে। সম্মানিত পাঠক, বাইতুল্লাহর স্থান বর্ণনা করতে গেলে পৃথিবী সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে। এই পৃথিবী আজকে আমরা যেই রকম দেখছি সেই রকম ছিল না। এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশ মণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির উপরে বিদ্যমান ছিল। ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগৎ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন, যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল। আর এতে কাবা গৃহের অবস্থান স্থলে গম্বুজের মতো একটি ফ্যানার সৃষ্টি হলো। অতঃপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন। একাধিক হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এই কাবাঘরটি তৈরি করেন। এমন জায়গায় তৈরি করেন যার ঠিক উপরের সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত। আদম নির্মিত এই কাবাঘর হযরত নূহের প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের প্রশ্নে ওই ধ্বংসস্তূপের দিকে দেখালেন। ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কোথায় কাবা নির্মাণ করব? আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা, সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা। আল্লাহ জানালেন, এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটিই হবে কাবার স্থান। ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হলো। সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ শুরু করলেন। তাফসিরে মাজাহারি হযরত আলী এবং হাসানের বর্ণনায় রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ। মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর ইব্রাহিম আলাইহিসসালাম তার ছায়ায় পথ চলছিলেন। মেঘটি এক স্থানে এসে স্থির হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে দাঁড়ালেন। নির্দেশ এলো, এখানেই কাবাগৃহ নির্মাণ করো। কোনো ভাষ্য